পরীক্ষার সময় এখন এখন বিয়ে বাড়ি যে কেন আসে? কখনো কখনো তো আমাদের বাড়ির লোকও যায় এক্সামের জন্য, কখনো কখনো নিয়ে যায় না, আর কখনো কখনো আবার নিয়ে যায় তো পরীক্ষার টেনশনে ওখানেই কতক্ষণ টাইম চলে যায়। ঠিকই বলেছিস, পরীক্ষার সময় বিয়ে বাড়ি পড়লে মজাই হয় না, পরীক্ষার ব্যাপারে টেনশন থাকে তোদের। কি ব্যাপারে বিয়ে বাড়ি শুনে এখন বিয়ে বাড়ি নাচতে শুরু করে দিয়েছিস? হ্যাঁ, এখন পরীক্ষা রয়েছে সামনে, আগে পরীক্ষা তারপরে বিয়ে বাড়ি, যখন বিয়ে বাড়ি আসবে তখন বিয়ে বাড়ির কথা ভাববি। নাচটা বন্ধ করে পড়াশোনায় মনটা দাও। হ্যাঁ হ্যাঁ, পড়ছি। কোথায় আমি এদিক ওদিক দেখছি? আমি না কমপ্লেন করলাম যে বিয়ে বাড়ি হওয়া উচিত না? পড়ছি তো। আচ্ছা, তাহলে এক কাজ করি, বিয়ে বাড়ি ওদেরকে বলে দিই যে তোর পরীক্ষাটা সামনে রয়েছে, তা বিয়েটা যেন পিছিয়ে দেয়, কেমন হয়? না না, আমরা এক কাজ করতে পারি, আমরা স্কুলে গিয়ে বলবো যে আপনারা পরীক্ষাটা পিছিয়ে দিন, বিয়ে বাড়িতে যাব, বিয়ে বাড়ির মাস শেষ হয়ে গেলে আবার পরীক্ষাটা শুরু করে দেবে। কি অবস্থা, তোর একার জন্য স্কুল তোকে পরীক্ষা পেছাবে? তো শুধু আমাদের জন্য এত গেস্টদের না করে দেবে থরি না? হ্যাঁ, সেটা নাই করতে পারে, স্কুলে তো অনেক স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট, কিন্তু বিয়ে বাড়িতে তো আর অত লোকজন হবে না, তাই না? সেটা করতে পারে ওরা, সে যাই বলে দেখায় যাক না কি করে। তাহলে তোর বিয়ে বাড়িটা যাওয়া হবে, গেলে তুই মজা করতে পারবি না, তো তোর পরীক্ষা চলবে, তুই মজাও করতে পারবি না, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কোনো রকমে চলে আসতে হবে। কিন্তু এর চেয়ে ভালো যদি স্কুলের পরীক্ষাটা পিছিয়ে দেয়, তাহলে আরো পড়ার টাইম পেয়ে যাব, পরীক্ষার সময় পুরো র্যাঙ্ক করব। কিন্তু হঠাৎ করে এই পরীক্ষাটা যদি পিছিয়ে দেয় তাহলে আমাদেরই ভালো না, বিয়ে বাড়িটায় যেতে পারবো, মজা করতে পারবো, কিন্তু তারপরে আবার সব পড়া কমপ্লিট হওয়ার মজাতে আমরা ভালো করে পরীক্ষাটাও দিতে পারবো। বাহ, খুব ভালো আইডিয়া, দেখা যাক এবার একটা প্ল্যানিং। আমরা যে তখন থেকে এইসব ব্যাপারে কথা বলছি, তো আমাদের উচিত যে পড়াটায় ধ্যান দেওয়া, কারণ বিয়ে বাড়ি থেকে না আমাদের কথা শুনবে না, স্কুল থেকে আমাদের কথা শুনবে, যা আছে তাই হবে, আমরা শুধু ভাবছি, তো পড়াটাই মন দিই, একটা গোল্লা পাবো। তো বুদ্ধি হয়েছে, বুদ্ধিটা খুলেছে, তাই না? এটাই করো, কোনোটাই পাল্টানো যাবে না, পড়াটা করতেই হবে, আগে পড়াটাই মন দাও, তারপরে বিয়ে বাড়ির কথা ভাবা যাবে। আরো অনেক বিয়ে বাড়ি আসবে, তখন তুমি ওই বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ করতে পারবে, এখানে একটু কমই আনন্দ করো, ঠিক আছে? দিয়ে এবার পড়াটায় মন দাও।